আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 9.1 এর 9, 10, 11 এই তিনটি অঙ্ক সমাধান করা শিখবো। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিও ক্লাসটি দেখবা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটন অবশ্যই তোমরা অল করে রাখবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো, ভিডিও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবা। তো এখানে দেখো 9 নম্বর অঙ্কে বলা আছে যে cos ভাগ 1 - tan প্লাস sin ভাগ 1 - cot ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ sin a প্লাস cos a। ওকে, তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কি প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটি তোমরা যেভাবে সমাধান করবা, প্রথমে উপরে যা আছে cosটা ওভাবে থাকবে। ওকে, এখানে cos এ লিখলাম। ওকে, ভাগ এখানে 1 - আমরা tan কে ভাঙাবো। আমরা জানি tan সমান sin ভাগ cos, এটা আমরা ব্যতিক্রম সূত্র দিয়ে ভাঙাবো। ওকে, এরপর আমরা এখানে প্লাস দেব, উপরে sin যা আছে তাই থাকবে sin এ, আর নিচে আমরা এখানে দিলাম 1 মাইনাস cot কে ভাঙাবো। আমরা জানি cos সমান cos ভাগ sin a। ওকে, তো আমরা উপরে যা আছে তাই থাকবে এখানে cos a। এখন আমরা লসাগু নিব। লসাগু এখানে আমাদের cos a লসাগু হবে। তো ওকে, cos a লসাগু, তাহলে এই cos এর সঙ্গে যদি 1 গুণন করি তাহলে হবে কি হবে, cos কে cos, তাহলে cos ভাগ হয়ে যায় কি থাকে 1 দ্বারা cos sin কে গুণন করলে কি থাকে মাইনাস sin a থাকে যায়। ওকে, এবার আমরা এখানে প্লাস দিলাম, উপরে আবার সেম একই ভাবে আমরা sin a কে ঠিক রাখবো। দেখেন আমাদের লসাগু নিব হচ্ছে কি sin a, তো sin এর সাথে 1 গুণ করলে sin কে sin, আর sin ভাগ হয়ে গেলে কি থাকে মাইনাস cos a থেকে যায়। ওকে, তো এখন আমাদের এখানে কয়টা আছে 1 2 3, যেহেতু এখানে ভাগ অবস্থা আছে আমরা গুণন দিয়ে উল্টা দেব। ঠিক আছে, প্রথমটা যদি আমি এভাবে লিখি, অর্থাৎ cos a যদি লিখি তো গুণন দেই, তাহলে এই cosটা উপরে চলে যাবে, আর ভাগ আর নিচে কি আসবে cos a মাইনাস sin a। ওকে, এরপর আমরা এখানে আবার প্লাস দিয়ে দিলাম, আবার sin কে ঠিক রাখবো। ওকে, দিয়ে আমরা যদি এখানে গুণন দেই তাহলে উপরে sin চলে যাবে, sin a চলে যাবে, আর নিচে কি থাকবে sin a মাইনাস cos a। ওকে, তো একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা এখন cos গুণন করি তাহলে cos স্কয়ার হয়ে যাবে। তো এখানে আমরা cos স্কয়ার দিয়ে দিলাম, এরপর আমরা ভাগ দিয়ে দিলাম, এখানে কি আছে cos a মাইনাস sin a। ওকে, এরপর এখানে দেখো প্লাস, আমরা যদি আবার sin এর সঙ্গে sin গুণন করি তাহলে কি হবে এখানে sin স্কয়ার a। ওকে, এরপর ভাগ এখানে কি থাকে sin মাইনাস cos। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, এখানে দেখো cos মাইনাস sin আছে, আর এখানে আছে কি sin মাইনাস cos। তো এখানে এই জন্য আমাদের একটা কি করতে হবে, একটা সামনে মাইনাস নিয়ে আসতে হবে, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্রথমে কি থাকবে cos a মাইনাস sin a। ঠিক আছে, কেন এটা আমরা নিলাম, কারণ এটা তোমরা যদি না করো তাহলে কিন্তু তোমরা এখানে লসাগু করতে পারবা না, কারণ একই এককে নিয়ে আসতে হবে। কারণ তুমি এখানে cos মাইনাস sin থাকলে ওখানে কি থাকলো sin মাইনাস cos, তাহলে কেমন হয়ে গেল না। তো এখানে আমরা কি করলাম দেখো cos মাইনাস sin, এখানে কি থাকলো cos মাইনাস sin, এই মাইনাসটা নেওয়ার কারণে জাস্ট এটা এখানে আসছে, এটার উপাশে চলে গেছে। তো এখন তুমি লসাগু নিতে পারবা। ওকে, যেহেতু দুটো এক, তো একটা লসাগু নাও, এখানে কি থাকবে cos a মাইনাস sin a। ওকে, তো এটা ভাগ হয়ে যায়, তাহলে কি থাকে cos, তাহলে cos স্কয়ার থাকে। ওকে, আবার প্লাস হয়ে গেছে কি মাইনাস, তো এটা ভাগ হয়ে যায় কি থাকে sin স্কয়ার। তো এখন তুমি এটা সূত্র করতে পারো। তো এটা এখন তুমি কি সূত্র করবা, অর্থাৎ sin স্কয়ার না সরি cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করো। তো এখানে লেখো a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, আবার ভাগ আর নিচে যা আছে তাই থাকবে, নিচে কি আছে cos মাইনাস sin। ওকে, তো এটা একই হয়ে যায়, তো আমরা কাটাকাটি করতে পারি। ঠিক আছে, তাহলে কি থাকে এখানে cos a প্লাস sin a, এটা আমাদের এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা কাটাকাটি যায়, এখানে কি cos প্লাস sin a। তো এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইজি অঙ্ক, মানে বেশি কোনো কঠিন কিছুই না, যা তোমাদের মনোযোগ সহকারে একটু দেখতে হবে। তো 10 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা দেখো যে লেফট হ্যান্ড সাইডে tan root over 1 minus sin স্কয়ার সমান সমান sin a, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। 9.1 এর সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে এই 10 নম্বর অঙ্কটি, আর এই অঙ্কটি বারবার নৈর্ভিত্তিকে এসে থাকে, কমন এসে থাকে। তোমরা অবশ্যই এটা ভালোভাবে তোমরা একটু দেখে নিবা, এটা নৈর্ভিত্তিকে আসতে পারে। তো এটাই খুব ইজি অঙ্ক। তো তোমরা দেখো এখানে আমরা যদি এখানে লিখি tan, ওকে tan a, তো এখানে রুট ওভার আছে, এখানে আমরা জানি 1 minus sin স্কয়ার সমান সমান কি cos স্কয়ার a। তো এখন তুমি tan কে ভাঙাতে পারো, তোমরা জানো tan সমান সমান কি sin ভাগ cos।
ওকে, এরপর এখানে রুট আর স্কয়ার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে কি থাকে, শুধু cos a থাকে। তো এই cos cos ক্যান্সেল, তাহলে কি থাকে এখানে sin a। তো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। খুব ইজি অঙ্ক, তোমরা আশা করি তোমরা খুব বুঝতে পারছো অঙ্কটি, কোনো ভেজালই নেই অঙ্কটিতে। তো এখন আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব। 11 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা আছে sec a প্লাস tan a, এরপর হচ্ছে cosec a প্লাস cot a ইকুয়াল টু, আমাদেরকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে, অর্থাৎ cosec a মাইনাস cot ভাগ sec a মাইনাস tan a। তো এখানে আমরা ফার্স্টে যেভাবে কাজ করব, প্রথমে আমাদের এই যেখানে লব হর যা আছে তাই লিখবো। তো দেখো, তাহলে sec a প্লাস tan a, ওকে। আর নিচে হর কি আছে, cosec a প্লাস cot, ওকে। এবার তোমরা ব্র্যাকেট দিয়ে দিলা। এখন তোমাদের কাজটা করতে হবে, রাইট হ্যান্ড সাইডে লব এবং হর দ্বারা লেফট হ্যান্ড সাইডের হরকে, সরি, লবকে গুণ করতে হবে। আবার লেফট হ্যান্ড সাইড, আবার রাইট হ্যান্ড সাইডের লব এবং হর দ্বারা তোমাদের লেফট হ্যান্ড সাইডের হরকে গুণ করতে হবে। তাহলে দেখো, রাইট হ্যান্ড সাইডের লব হর কি আছে, cosec প্লাস cot, আর হরে আছে sec মাইনাস tan। এটা দ্বারা আমরা লব হরকে গুণ করব। তাহলে এখানে লিখতে পারি cosec মাইনাস cot, এরপর আমরা এখানে দিয়ে দেবো, ওকে, ব্র্যাকেট, আবার উল্টো দিয়ে দেবো, এখানে কি আছে sec মাইনাস tan, ওকে, এটা আমরা দিয়ে দিলাম। সেম একইভাবে আমরা হরকে গুণ করে দেবো এই লব হর দ্বারা। তাহলে এখানে লিখতে পারি sec a মাইনাস cot a, আবার লিখতে পারি sec a মাইনাস tan a, ওকে। তো এখন একটা দেখো, এখানে আমাদের একটা সূত্র হয়ে গেল। কি সূত্র? এখানে আমি sec a কল্পনা করি, tan কে b কল্পনা করি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো একই কিন্তু, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আমরা লিখতে পারি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, আর উপরে কি থাকলো এখানে cosec a মাইনাস cot a থাকলো, ওকে। নিচে সেম একই ভাবে সূত্র হয়ে আছে, দেখো এটা a, এটা b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে আছে। তো এখানে আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে কি আছে sec a মাইনাস tan a, ওকে। এখন দেখো বিষয়টা, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার একটা সূত্র হয়ে আছে, সেটা কি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। আমরা গুণন দিতে পারি, এখানে কি আছে, এই পাশে যা আছে তাই লিখতে হবে তোমাদের। তাহলে cosec a মাইনাস cot a, এরপর তোমরা আবার ভাগ দিয়ে দাও, আবার cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি 1। এরপর গুণন, এখানে কি আছে sec a মাইনাস tan, ওকে। তো এখন কথা হচ্ছে, তুমি 1 দ্বারা যদি দুটোকে লবকে গুণন করো, সেম একই হবে। আমরা লিখতে পারি cosec মাইনাস cot, আবার নিচে যদি 1 এর সঙ্গে গুণন করে দিই, তো সেম একই হবে, তো sec a মাইনাস tan a। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে লেফট হ্যান্ড সাইড সমান এদের সমান, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ cosec মাইনাস cot ভাগ sec মাইনাস tan। তো আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে এই পাশে যে এখানে লব ও হরকে এই যেখানে যে লব ও হর আছে তাদের তোমাকে গুণ করতে হবে, অর্থাৎ এখানে আছে cosec a মাইনাস cot, এরপর ব্র্যাকেট দাও, আবার দেখো এখানে sec a মাইনাস tan a। তো এখানে লব ও হরকে এইটার দ্বারা তোমাদেরকে কি করতে হবে, গুণন করতে হবে, এই যে লব এবং হরকে, ঠিক আছে। ওই জিনিসটা তোমরা সাইড বিন্দু লিখলে তোমাদের অঙ্কটা বুঝতে আরো সুবিধা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা সাপোর্ট করো, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো। যেহেতু আমার চ্যানেলে দেখতে দেখতে প্রায় 18,000 সাবস্ক্রাইব পূর্ণ হচ্ছে, তো ইনশাল্লাহ তোমরা একটা গর্বিত সদস্য হতে পারো। আর ফেসবুক পেজে বা আইডিতে ভিডিও দেখতেছো, ভিডিওটি শেয়ার করো এবং ফলো করে রাখো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।